Hello and welcome to my new blog. হাতে মাত্র দুদিনের ছুটি, ভাবছেন কোথায় যাবেন, কিছু বুঝতে পারছেন না? তো চলুন আমরা দুদিনের ছুটি কিভাবে উপভোগ করেছিলাম সেটাই আপনাদেরকে দেখাই। ভিডিও ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটা আমরা কি নিয়ে করতে চাইছি বা কোথায় যাচ্ছি। তো তাও আরেকবার বলে দিই, আমরা বর্ধমান থেকে বোলপুর যাচ্ছিলাম। আমি আর আমার হাজব্যান্ড বাইকে করেই গেছিলাম। বাড়ি থেকে বেরিয়েই এত মেঘ, ভাবছিলাম যে হয়তো রাস্তায় কোথাও দাঁড়াতে হবে, কিন্তু বজরংবলীর নাম করতে করতে একদম বোলপুর পর্যন্ত চলে গেছি। তো রাস্তায় আমরা ফার্স্ট কার্জন গেট পেরিয়েছি বর্ধমানে, তারপরে আমরা ভেদিয়ার ব্রিজ পেরিয়েছি, মাঝখানে অনেক কিছু পেরিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট আর কি। তারপরে অজয় নদী পেরিয়েছি, দেন আমরা ঢুকলাম আমাদের বোলপুরে। বোলপুরে আমাদের বুকিং ছিল খোয়াই ভিলেজ রিসর্ট। আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেই রিসর্টে যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে ওই খোয়াইয়ের যে শনিবারের হাট হয় ওই হাট যাওয়ারই রাস্তা দিয়ে। তো আমরা ওই দিকেই গিয়েছিলাম আর কি বাইক নিয়ে, যাতে করে বেশ গ্রিনারিটা খুবই ভালো, ভিউটা খুবই ভালো লাগে ওই রাস্তা দিয়ে যেতে। যদিও বা এবারে দেখলাম বৃষ্টির জন্য রাস্তার হাল একটু খারাপ ছিল। তো যাই হোক, তো হাট দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানে ডেস্টিনেশন আমাদের পৌঁছে গেলাম। এই যে আমরা চলে এলাম আমাদের মেন জায়গায় যেখানে আমরা থাকবো, খোয়াই ভিলেজ রিসর্ট। একদম রোডের পাশেই খুব সুন্দর একটা জায়গা, যেটা আমার বর আমার হাজব্যান্ড বুক করেছে। খুব সুন্দর, ওকে তো আমি কতবার থ্যাংক ইউ বলেছি, গুণে শেষ করতে পারবো না। গাড়ি পার্কিং হয়ে গেল, এরপর আমরা রিসর্টের ভিতরটায় যাব। তো ভিতরটা দেখুন, আপনাদের আশা করছি ভালোই লাগবে। এটা খোয়াই ভিলেজ রিসর্টের রিসেপশন। আমরা যাওয়ার পরেই ওরা আমাদের জন্য 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছিল, যে শরবতটা খেতে খুব ভালো লাগছে। রিসেপশনে কথা সব শেষ, জল টল খাওয়াও শেষ, এরপরে যাচ্ছে আমাদের রুমে। আর আমাকে মামুনি ফোন করেছিল, তাই আমি মামুনির সঙ্গে কথা বলতে বলতেই যাচ্ছিলাম, আর একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। ক্যামেরার দিকে না, আমার হাজব্যান্ডের দিকে দেখছিলাম, আসছে না কোথাও দাঁড়িয়ে গেল। বলছিলাম যে আমার সঙ্গে সঙ্গে এসো, নাহলে হারিয়ে যাবে। আমরা যাওয়ার সময় দেখছিলাম যে সব রুমগুলোই খোলা,
তো তারপরে দেখলাম যে রুমগুলো সব ক্লিন করছে, সো বেশ ভালো। আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমে আমরা চলে এসেছি। তো আপনারা দেখুন আমাদের রুমটা কেমন হয়েছে। রুমে মোটামুটি সবই ভালো, কিন্তু বাথরুমটা বেশটা একটু ছোট। হোটেলের বাথরুম আর কত বড় হবে বলুন? এটা আমার হাজব্যান্ডের একদম পছন্দ হয়নি। ওর সব বাথরুম একটু বড় হবে, ওইসব চাই। ঠিক আছে, ও ম্যানেজ করে নেব, চাপ নেই। তারপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেছিলাম। সো লাঞ্চে কি কি খেলাম চলুন দেখে নিন। তো বন্ধুরা, লাঞ্চে আমরা ওদেরই রেকমেন্ডেশন ছিল, দুটো ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, আর এক্সট্রা নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা চিংড়ি মালাইকারির এক প্লেট, আর এক প্লেটে 2 পিস করে চিংড়ি মাছ ছিল। চলুন দেখে নেওয়া যাক। আমাদের বিকেলে একটু বেরোনোর প্ল্যান ছিল, তাই লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে রিসর্টটাই এদিক সেদিক একটু ঘুরে দেখছিলাম। দোলনাটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম চাপবো কি চাপবো না, চাপবো কি চাপবো না। তারপর আমার হাজব্যান্ড বলল চেপেই বড়, তাই চাপলাম। চাপার পর এত মজা হচ্ছিল আর নামতে ইচ্ছেই করছিল না। আমাদের যে বেরোতে হবে সেটা আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তো বন্ধুরা, দোলনা টোলনা খেয়ে আমরা তো বেশ আনন্দ হয়ে গেল, আমাদের ভালোই লাগছিল। তো তারপরে আমরা বাইক নিয়ে একটু এদিক ওদিক ঘোরার জন্য বেরোলাম। তো আর কোথায় বা ঘুরবো, তাই ভাবলাম যে একটু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়েই ঘুরে আসি। তো সেই দিকেই আস্তে আস্তে করে বাইক নিয়ে বেশ ঘুরে এলাম দুজনে মিলে, খুব ভালোই লাগছিল। দুদিকে ইউনিভার্সিটি ক্যাম্পাস, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর গ্রিনারি, তো ওটাই উপভোগ করলাম। আপনারাও আমাদের সঙ্গে একটু উপভোগ করে নিন, চলুন। তারপরে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করে সোনাঝুরি হাটটা দেখতে গেলাম। খোয়াইয়ের যে সোনাঝুরি হাট সেটা মেনলি
শনিবার দিনই হতো, বাট এখন প্রতিদিনই হয়, কিন্তু শনিবারে ভিড়টা বেশি জমজমাট হয়, আর এই দিনগুলোতে অত ভিড় হয় না। তাই আমরা শুক্রবারে গেছিলাম যে একটু ফাঁকায় দেখবো, তার ফাঁকাতে সব কিছু দেখা যায়, কিন্তু ভিড়ের মধ্যে তো অত কিছু দেখা যায় না ভালো করে। দেখুন, সোনাঝুরি হাটে কি কি আছে সব কিছু তো দেখানো সম্ভব নয়, তাও কিছু কিছু জিনিস একটু দেখালাম, যেগুলো বেশ ভালো ভালো জিনিস, কানের দুল, হার, তারপরে তো শাড়ি টাড়ি অনেক কিছুরই হাট এটা। তো তারপরে একটু পেয়ারা মিক্সচার খেয়ে নিয়েছিলাম, মানে খুব একটা ভালো বানায়নি, আমাদের খুব একটা ভালো লাগছিল না খেতে, তাই ওই 2-3 পিস খেয়ে ফেলে দিয়েছিলাম, একদম ভালো না, থার্ড ক্লাস করেছিল একদম। তারপরে আমরা চলে এলাম আবার আমাদের রিসর্টে। রিসর্টটা দিনের বেলা থেকে রাত্রের বেলা মনে হচ্ছে যেন আরও বেশি সেজে উঠেছে, মানে এত সুন্দর লাগছিল। আর আপনাদেরকে ভিতরটাও দেখাই, চলুন। বাইরেটা তো আলো দিয়ে সাজানোই, আর ভিতরটা যেন আরও সুন্দর, দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ওপরে চলে যাবে তো এদিকে, ব্যাগটাকে কাঁধে করে বয়ে বয়ে না। आगे जाओ, आगे जाओ। অন্ধকার। এই যে চলে এসছে আজকে আমাদের ডিনার, এটা চিলি ফিশ, এগ হাক্কা নুডলস, আর এই যে 2 রকমের সস দিয়েছে, আর এই যে কোল্ড ড্রিঙ্কস, আর একটা গ্লাস ছিল যেটা আমি অলরেডি আগে শেষ করে ফেলেছি। তো দেখতে থাকুন, আমরা খেতে থাকি।
বানান লাগবে। দারুণ হয়েছে। তো আমরা খেয়ে নিই, আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে। টাটা। এই যে আরেকটা আইটেম চলে এসেছে, ভ্যানিলা আইসক্রিম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।